এবার বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট কৃষি সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনে বিজেপি বিপুল জয়, তৃণমূল হেরে গেল। অনুব্রত মণ্ডলের গড়ে গেরুয়া ঝড়ের জয় ৯টি আসনে। ইটাহাটে কিন্তু একটা সমীকরণটা দিকের পর দিক, কিন্তু বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভায় যে কৃষি সমবায় ভোটে সেটা তৃণমূল হেরে গেল। তৃণমূল হেরে গেল বলতে এবার তারা হারিয়ে যাবে ২৬-এ। ২০২৬-এ যথেষ্ট পরিমাণে বিজেপি কিন্তু এবার ক্ষমতায় আসতে চলেছে। তবে ময়ূরেশ্বর বিধানসভা আসনটি কিন্তু এবার বিজেপি দখলে যেতে পারে। আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে সে গেরুয়া ঝড়ের একটা গেরুয়া আবির বলাই যেতে পারে, এবং সেখানে তৃণমূল রীতিমতো তৃণমূল সেখানে তাদের দ্বন্দ্ব গোষ্ঠী কন্দলের জেরে তাদের কিন্তু হাতছাড়া হয়েছে। এই কৃষি সমবায় সমিতি নির্বাচন ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাটে একেবারে বিজেপির বিপুল জয়। দর্শক বন্ধুগণ, আপনারা কেমন আছেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তবে হ্যাঁ, এইটুকু আপনাদের কাছে একটা অনুরোধ, করজোরে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হচ্ছি, কেননা আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই, মানুষের কাছে যাতে পৌঁছে যায়, এইটুকু আপনাদের বার্তা। তবে ৯টি আসন কৃষি সমবায় সমিতির ময়ূরেশ্বর বিধানসভার যে ইটাহাটে, আর সেখানে তৃণমূল হেরে গেল। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি নেই, তাই এবার তছনছ। বীরভূমের 11টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ২০২৬-এ যথেষ্ট পরিমাণে ভালো ফলাফল করবে, এমনটাই ইঙ্গিত বা এমনটাই প্রচেষ্টা আমরা শুনতে পাচ্ছি। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একেবারে শাসক দলের নিশানায়। তবে বুঝতে হবে, শিক্ষা অর্জন শাসক দলের নেই, তাই তৃণমূলের দুর্নীতির কারণে শাসকের ভয় ভীতি সন্ত্রাসকে উপেক্ষা করেও কৃষকরা একটা বড় জয় দিল কাকে? বিজেপিকে। এবার কৃষি সমবায় ভোটের বিপুল জয়, বীরভূমে তৃণমূল হেরে গেল। আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।